এলো, এসে বললো যে দয়াল নিতাই, আমি তো সেই পক্ষীটাকে জিজ্ঞাসা করেছিলাম, সে তো হরিনামের মাহাত্ম্যের কথা বলতে পারলো না। তাহলে কি আমার হরিনামের মাহাত্ম্যর কথা আজকে জানা হবে না? আমি কি জানতে পারবো না হরিনামের মাহাত্ম্যটা কি? তখন বললো অবশ্যই জানতে পারবা, যাও চলে যাও ওই দেশে এক রাজার 15 বছর পর একটা পুত্র সন্তান আজকেই জন্ম নিচ্ছে। তুমি সেই সন্তানটিকে যা জিজ্ঞাসা করবা যে হরিনামের মাহাত্ম্য। তখন বলছে আমি যেতে পারবো না প্রভু, আমার হরিনামের মাহাত্ম্য জানা হয়ে গেছে, আমি আর জিজ্ঞাসা করতে পারবো না। কারণ হরিনামের মাহাত্ম্য জিজ্ঞাসা করতে গিয়ে আমি যদি মার খাই, কারণ সেটা পচা দেহ, গলা পচা দেহ ছিল, সে কথা বলতে পারে না, তার কোনো ব্যাপার না, সে উড়ে টুড়ে চলে গেছে। আমি ওর কাছে কিছু পাইনি, ভালো কথা, আমাকে কেউ কিছু বলেনি, আশেপাশে কোনো লোক ছিল না, আমি যেতে পারবো না। তারপরে তুমি পাঠালা কোথায়? পক্ষীটার কাছে। পক্ষীটার নয়, আশেপাশে কেউ ওর লোকজন ছিল না, পক্ষীটা উড়ে চলে গেল। তাও ঠিক আছে, তুমি এখন আমাকে পাঠাচ্ছ যে 15 বছর পর যে রাজার ছেলে হয়েছে, আজকেই জন্ম নিল, সেই রাজাকে আমি যা জিজ্ঞাসা করবো হচ্ছে বাচ্চাটাকে যে হরিনামের মাহাত্ম্যটা কি, একদিনের বাচ্চাটা কি বলতে পারবে যে হরিনামের মাহাত্ম্য কি? সে তো বলতে পারবে না, কাজে আমাকে রাজার প্রজারা ধরে মারুক, আমি যেতে পারবো না। বলি কি না না, তুমি যাও, তুমি গেলেই বুঝতে পারবা যে হরিনামের মাহাত্ম্যটা কি। জয় রাধে। সায়ন, স্ট্যান্ডটা এখানে, এই যে ফুলটার এখানে, তুই নড়াচ্ছিস কেন? কথা বলিস কেন? কথা বলতে হয় না, রসভঙ্গ হয় কথা বললে। দেখো তো, দেখা যাচ্ছে আমাকে? হরি বল, জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। তারপরে তখন নারদ দৌড়াতে 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 সে রাজার বাড়িতে গিয়ে একবার ঢুকতে চাইছে না, যে এত প্রহরী, এত অনুষ্ঠান, এত আড়ম্বর, এত রাজার এত বছর পর একটা পুত্র সন্তান জন্ম নিছে, তাহলে সেই বাড়িতে কত আনন্দ হবে রাজপ্রাসাদে। আর নারদ বলছে এখানে গিয়ে যদি আমি জিজ্ঞাসা করি আর যদি বাচ্চাটার কিছু হয়, তাহলে আমার আর আজকে আস্ত থাকবে না। তবুও ভয়ে ভয়ে গিয়ে যে দুয়ারে দাঁড়াইছে, তখন রাজামশাই দেখে চিনতে পারছে, আগে নারদমণি আপনি আসছেন, আসেন আসেন, আজকে আপনি খুব ভালো দিনে আসছেন, এত চরম দিনে আসছেন, আজকে আমার পুত্র সন্তান জন্ম নিল, আর আজকে আপনি আপনার দর্শন, আসেন আপনি আসন গ্রহণ করেন আর আমার সন্তানটাকে একটু আশীর্বাদ করে দেন। তখন বলছে ঠিক আছে, তোমার সন্তানকে আমি আশীর্বাদ করব। তো তোমার সন্তান যেই ঘরে আছে তার পিছন দিকে কোনো গেট আছে তো? বলছি কেন কেন গেট কি করবা? ওই মনে মনে বলছে যদি কিছু হয় পিছন গেট দিয়ে আমি পালাবো।